ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার শ্রীরামপুরের যেই বিতর্কিত ইট নিয়ে বিতর্কিত যে রাস্তা ছিল, সেই রাস্তার অডিটে আসছে যশোর থেকে এলজিডির নির্বাহী প্রকৌশলী। তারা রাস্তা সরজমিনে রাস্তা খুঁজে রাস্তার ইটের মান এবং উচ্চতা, থিকনেস এবং এইগুলাই পরীক্ষা করছেন। এখানে উপস্থিত আছে আমাদের পৌর প্রকৌশলী, দেখছেন। ভাত খাওয়ার টাকা নেই অথচ ছেলে এটাকে ভরে ফেলেন। ঠিক আছে। বেশি কবির ভাই, এই যে এখানে যে 160 যে মাপটা হয়েছে, এটা কি আপনাদের যে স্ট্যান্ডার্ড আছে এটা অনুযায়ী ঠিক আছে কিনা? রাস্তা 150 হওয়ার কথা, এখানে 150। এখন পর্যন্ত মোট কয় জায়গায় আপনারা খনন করে দেখলেন? 3 জায়গায় পাইছেন? ঠিক আছে। প্রথম স্তর 3 জায়গায় ঠিক আছে, মানে যে লেয়ারটা আছে প্রস্থ আর কি। প্রথম স্তরের পর এবার দ্বিতীয় স্তরের পরীক্ষা চলছে। এই যে তৃতীয় স্তর, যশোরের যে প্রতিনিধি দল অডিটের তারা আসছেন, তারা এই রাস্তার মাপ ঠিক আছে কিনা সেটা দেখছেন। এখানে স্থানীয় ঠিকাদার সহ উপজেলা এই পৌরসভা নির্বাহী প্রকৌশলী তিনিও আছেন, উপসহকার প্রকৌশলী সহ তারা এখানে আছেন এবং তারা রাস্তার যে মাপ সেটি তারা পরিদর্শন করছেন। গর্তের বালি যেরকম উপরে সেরকম নিচে রাউন্ড করে। খেয়াল করে নিচে আছে কিনা মাপের পরে দেখছি, না স্যার। কতটুকু পাইছেন ভাই এখানে? 300। এটা স্ট্যান্ডার্ড থাকার কথা ছিল, 300 থাকার কথা ছিল, 300ই পেয়েছেন আপনারা। এটা হচ্ছে তৃতীয় লেয়ার, এটা দ্বিতীয় লেয়ার। দ্বিতীয় লেয়ারে 300 থাকার কথা ছিল, মাপটা ঠিক আছে তারা বলছেন। প্রথম এবং দ্বিতীয় লেয়ার ঠিক আছে, তৃতীয় লেয়ারের পরীক্ষা চলছে, বালির যে লেয়ারটা।
এবার 3 নম্বর যে লেয়ার, বালির যে লেয়ার, সেটা পরীক্ষা চলছে। তোমার কাছে ঠিক আছে, 550 থাকার কথা ছিল, কত 500 থাকার কথা ছিল, পেয়েছেন আপনারা 500ই পেয়েছেন। আচ্ছা আচ্ছা ভাই, এই রাস্তার তো 3টা লেয়ারই পরীক্ষা শেষ, তাহলে 3টা লেয়ার নিয়ে কি কি পেলেন একটু বলেন তো? 3টা লেয়ারে কি 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 অবস্থা সেটা একটু বলেন তো। 3টা লেয়ারে প্রথম লেয়ারে যেটা ওটা মিডিয়াম, ওটার জন্য যেমন থাকার কথা ছিল সেটা আচ্ছা। কত থাকার কথা ছিল? থাকার কথা ছিল 150, আমরা পেয়েছি 160। পরের লেয়ার যেটা ছিল সেটা আমরা পেয়েছি ওরা 150, আমরা 150। ওখানে না ওখানে না তারপরে লেয়ার যেটা ছিল 6 সেটা ছিল 200, আমরা 200 পেয়েছি। এভারেজ 3টা মিলে আমাদের থাকার কথা ছিল 500 আছে। এর আগে আপনারা যে 2টা করেছেন সেটা সেখানে একই রকম রেজাল্ট পাওয়া গেছে, বরং একটা বেশি পাওয়া গেছে। আর গতকালকে যে টিম ছিল সেই টিম এই একই ধরনের রিপোর্ট পেয়েছে। তারা কি বলে গেছে? তারা একই ধরনের রিপোর্ট হয়ে তাদের কাছে এই ধরনের কোনো অনিয়ম তাদের পাবে না, এবং তারা আমাদের কাছে যা যা পেয়েছে এনাদের মতো একটা লিখিত আমাদের